হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। ক্রিমটা স্প্যাচুলা থেকে ফেলতে চাইলেও কিন্তু পড়ছে না, তার মানে বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্টলি স্টিফ হয়ে গেছে। এর থেকে আবার বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমের মধ্যে আবার বাবলস তৈরি হবে। এবার আপনাদের কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি। ফার্স্টে বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে দিলাম যেন কেকটা সরে নড়ে না যায়। এবারে একটি কেকের স্লাইস বসিয়ে দিয়ে উপরে সামান্য কিছু সুগার সিরাপ দিলাম, এতে করে কেকটা ড্রাই লাগবে না, অনেক বেশি সফট হবে। এবারে কেকের স্লাইসের উপর পরিমাণ মতো ক্রিম দিয়ে আমি স্প্রেড করে নিয়ে আবারও একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম। পুনরায় দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ এবং দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, কেকের মধ্যে যে যেমন ক্রিম খেতে পছন্দ করেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। ফাইনালি লাস্ট যে কেকের স্লাইসটি ছিল ওইটা দিয়ে দিচ্ছি। কেকের যে একদম নিচের স্লাইসটা হয় ওইটা উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের ফিনিশিংটা আনা সুবিধা হয়। এবার সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে উপরটা কাভার করে নিচ্ছি। আমি আজকে যে ডিজাইনটা তৈরি করব, এই ডিজাইনটা তৈরি করার জন্য আসলে এখানে ক্রাম কোটিং করার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। জাস্ট কেকের উপরে পরিমাণ মতো একটু ক্রিম দিয়ে সমান করে নিলেই হবে। এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে উপরে আমি এরকম একটি ডিজাইন করে নিচ্ছি। আসলে আমি কেক তৈরিতে অতটা বেশিও পারদর্শী না, কারণ প্রতিদিন তো আর কেক মেক করা হয় না, মাঝে মধ্যে বাসার জন্য করা হয়। পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে নিয়ে একটি স্টার নজলের সাহায্যে আমি সাইডের বর্ডারটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু আমার ইচ্ছে মতো ডিজাইন তৈরি করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারবেন। তবে আজকের এই ডেকোরেশনটা আমার একজন কিউট আপুর রিকোয়েস্টে তৈরি করে দেখাচ্ছি। সাইডের বর্ডারটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে আমি অফ স্ক্রিনে কেকের উপরে হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। এবার সামান্য কিছু ক্রিমে পিঙ্ক কালার মিক্স করে একদম ছোট্ট রোজ নজলের সাহায্যে কিছু ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। যেহেতু এখন গরমকাল আর আমি কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিমটা বিট করে ফ্রিজে রাখিনি, বাইরে থাকার কারণে ক্রিমটা কিছুটা গলে গেছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, অবশ্যই ক্রিম ফ্রিজে রেখে দিবেন, তারপরে অল্প অল্প করে নিয়ে কাজ করবেন। অ্যাট লাস্ট কেকের উপরে সামান্য কিছু সুগার বল দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। এবারে আপনাদের কেকটা কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কেকটা ডেকোরেশন করে আমি কিন্তু ফ্রিজে রাখিনি, সঙ্গে সঙ্গে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। তবে আপনারা কেক তৈরি করার পর অবশ্যই ফ্রিজে রেখে সেট করে নেবেন।